কলকাতার রাজপথে ফের মহামিছিল। ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মিছিলে অশান্তির ঘটনার পাল্টা প্রতিবাদ বঙ্গীয় হিন্দু পরিষদ জাগরণ মঞ্চের। বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু পরিষদ জাগরণের তরফ থেকে দেশ বাঁচাও পথযাত্রার আয়োজন করা হয়। সামিল হন বহু মানুষ। শিয়ালদা থেকে শুরু হয় মিছিল, রানী রাসমণি রোডে গিয়ে শেষ হয়। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মিছিলের নামে অরাজকতার সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ। মিছিল থেকে উঠেছে নানা দেশ বিরোধী স্লোগান। পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে চলেছে হামলা, এমনকি দেশের প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। এসবের প্রতিবাদেই এই মিছিল বলে জানান আন্দোলনকারীরা। বঙ্গীয় হিন্দু পরিষদের পক্ষ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে আসা সদস্যরা তারা এক হয়েছেন। এক স্লোগান তারা বলছেন, ভারতবর্ষে কোনোভাবেই অপমান করা হবে না এবং যারা এই কাজ করেছে তাদের ভারতবর্ষ থেকে বিদায় করতে হবে। এই দাবি নিয়েই আজকে তারা রাজপথে নেমেছেন। আন্দোলনকারীদের সাফ বার্তা, স্বাধীন ভারতে আজাদি স্লোগান চলবে না, ভারতে দেশদ্রোহীদের ঠাঁই নেই। প্রতিবাদের নামে সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা করেন তারা। টুকরো টুকরো দলের মতন কাজ করে আমার দেশকে বিকৃতি করছে, তাদের জন্য আজকে আমাদের এই রাজপথে নামা। আমাদের দেশের প্রধানমন্ত্রীর অপমান করা, তার স্বার্থে আমরা নেমেছি। যতদিন আমরা অন্যায় দেখব, যতদিন দেখব আজাদির স্লোগান আমাদের এই স্বাধীন দেশে তোলা হচ্ছে, আমরা রাস্তায় নামব। তার পাশাপাশি বাম থেকে অতি বাম বিভিন্ন সংগঠন এই মিছিলে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করে তারা কিন্তু রাজপথে নেমেছে। এই মিছিল থেকে ককরোচ জনতা পার্টির তীব্র সমালোচনা করা হয়। সব মিলিয়ে কিন্তু সম্প্রতি ধর্মতলায় এই নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যে আন্দোলন হয় সেই আন্দোলনের তীব্র সমালোচনা করছে। পাশাপাশি এই দিন হামলার ঘটনার তীব্র নিন্দা, সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা। ক্যামেরায় সমীরণ হাওলাদার, গোপাল সেনের সঙ্গে সুদীপ্ত পাল, দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।